أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلق كلهم. उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल एहतराम सामिईन आशिकीन महबूबीन आशिक रसूल गुलामान रसूल रहमनी व रहमकुमुल्लाहु तआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে উপরন্ত অপরিসীম বেশুমার শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে জুমার দিন বরকতময় দিন, বিশেষ করে দুইটা দিন একত্রিত হয়েছে। সামনে আমাদের আসছে শবে বরাত। এটাও ইসলামের মুমিনদের মুসলমানদের যে গুরুত্বপূর্ণ পাঁচটি রাত আছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন উম্মতের জন্য। সেই গুরুত্বপূর্ণ রাত হতে একটি রাত আজকে হবে, এই সুবাদে আজকেও বরকতময়পূর্ণ। এই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে আজকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রসুল করিম সরওয়ার কায়নাত তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম বল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। প্রিয় মুমিন মুসলমানগণ, আজকে শাবান মাসের দ্বিতীয় জুমা, বিশেষ করে বরকতময় দিন। দুইটা দিন আমাদের কাছে একত্রিত হয়েছে। একটা হচ্ছে যে জুমার ঈদ, এটাও ঈদের দিন আমাদের জন্য, ইমানদারের জন্য ঈদের দিন, গুরুত্বপূর্ণ দিন। আরেকটা হচ্ছে 15ই শাবান, গুরুত্বপূর্ণ একটা রাত। তো এই রাত এবং দিন যেমন গুরুত্বপূর্ণ উম্মতের জন্য আল্লাহ দান করেছেন আল্লাহর বান্দার জন্য। তো এই দিনে আল্লাহর কাছে মাপ চাইলে, গুনাহ ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। ইমানদার এতে কোনো কি করতে পারবে না, সন্দেহ করতে পারবে না। আল্লাহ যে গুনাহ মাফ করে দেবে
এতে কোনো কিনা সন্দেহ নেই। এটা লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল গুফরান, লাইলাতুল ইতকি। লাইলাতুল ইতকি মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যেই বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে, দুজক থেকে আল্লাহ মুক্তি দান করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে লাইলাতুল বারাত, শব বরাত, এটা একদম শুরু হতে আল্লাহ পিরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন এই রাতের মধ্যেই ১৫০০ বছর পর্যন্ত, যুগ যুগ ধরে মুসলমান ইমানদাররা ইবাদত বন্দেগী করে এসেছেন, ইবাদত বন্দেগী করছেন, ভবিষ্যতেও করবে, ঠিক না? ইবাদত বন্দেগী করবে। কিন্তু কিছু মুনাফিক যখন ইসলামের এইরকম স্মৃতি বিজড়িত গুরুত্বপূর্ণ রাত আসবে, মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, ধর্ম থেকে, ইবাদত বন্দেগী থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, গুমরাহ করার জন্য কিছু মুনাফিক মাথার মধ্যে টুপি দিয়ে দাড়ি রেখে যে ইসলামের শায়রুল্লাহর প্রতি আঘাত করে, গুস্তাখি করে, বেয়াদবি করে, নাউযুবিল্লাহ, এরা বলে যে এগুলা করতে হবে না, কোনো কোরআন শরীফে নেই, হাদিস শরীফে নেই। বড় করে বলুন নাউযুবিল্লাহ। আরো বড় করে বলুন নাউযুবিল্লাহ। এটা পূর্বেও হয়েছিল, পূর্বেও এরকম করেছিল। এই কারণে দেখা যায় উলামায়ে কেরাম শক্তভাবে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস দিয়ে পূর্বেও জবাব দিয়ে এসেছেন, বর্তমানেও দিচ্ছেন, এবং প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত ইমানদার উলামায়ে কেরাম ভবিষ্যতেও জবাব দেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পিরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে অসংখ্য হাদিস শরীফ বলেছেন, উম্মতদেরকে ইবাদত বন্দেগী করতে বলেছেন। ওয়া কিয়ামুল লাইলি নিসফি মিন শাবান, শাবান মাসের রাতের মধ্যে জাগ্রত থাকতে বলেছেন, ইবাদত বন্দেগী করতে বলেছেন। কিভাবে? বেহুদা না, মিনাস সালাত, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে রাতটা অতিবাহিত করো, দরুদ শরীফের মাধ্যমে অতিবাহিত করো, জিয়ারতের মাধ্যমে যাদের পূর্বপুরুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, চলে গিয়েছে এক সিনা মাটির নিচে, তাদের অন্তত পক্ষে আজকের রাত হলেও, এই রাতে হলেও তাদের কবরের মধ্যে জিয়ারত করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। খুব নিয়ামত। এই সুবাদে তিরমিজি শরীফ 156 পৃষ্ঠা, যেটা সিয়াসিত্তার কিতাব থেকে একটা কিতাব, সিয়াসিত্তার কিতাব 6টা। কয়টা? 6টা। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, এরকম সিয়াসিত্তার কিতাব কয়টা? 6টা। এই 6টা কিতাব থেকে একটা কিতাবের নাম হচ্ছে তিরমিজি শরীফ। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ এগুলি না বললে হবে না। জায়গাটা আপনার, আপনি বুক করে আসতেছেন, জায়গা জমিন, জায়গার দলিল আদিলা সব কিছু আপনার কাছে আছে। হঠাৎ করে যখন আরেকটা যখন উইফুকা চলে আসে, সেটা যখন দাবি করে, তখন মালিককে একটু শক্ত হতে হয়, ঠিক না? শক্ত হতে হয় না? জায়গা তো আমার, ডকুমেন্ট আমার, আবার তুমি কে? হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, প্রত্যেকটি জায়গার মধ্যে
মালিক সেখানে বিজয় লাভ করবে, ঠিক না? এটা বাস্তব না দুনিয়াবি? বাস্তব না অবাস্তব? বাস্তব। ঠিক ইসলামের যেগুলো শায়রুল্লাহ আছে এগুলো হচ্ছে তো হক, কিন্তু কিন্তু ওই ফুকা এসে এগুলা নাহক বলছেন। সুতরাং এই কারণে প্রকৃত জিনিসটা তুলে ধরতে হচ্ছে, ঠিক কিনা বলুন? ঠিক না? তিরমিজি শরীফ 156 পৃষ্ঠার মধ্যে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ, যেটা মা আয়েশা সিদ্দিকা, আমাদের মা আনবিক রামের বিবি, আমাদের কি মা আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেছেন, ওয়ান আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু, বার করে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি রাত্রে ঘরের মধ্যে পাচ্ছেন না। কোন রাত্রে? নিসফু শাবান রাত্রের মধ্যে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করেছেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবির কাছে গিয়েছেন, তিনি খুঁজতেছেন ঘরের কোথায় কোথায় গিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন ফাখারাজতু, তিনি যখন খুঁজতেছেন, খোঁজাখুঁজি করতেছেন, তো খুঁজতে খুঁজতে পেয়েছেন কোথায়? আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা হুয়া বিল বাকী, বার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল বকির মধ্যে পেয়েছেন। কোথায় পেয়েছেন? জান্নাতুল বকি, যেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দাফন হয়েছে। এই জান্নাতুল বকির মধ্যে আমার রসুলকে পেয়েছেন, সুবহানাল্লাহ বলুন। প্যারা হাজরিন, তখন আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, হে আয়েশা, তুমি কি ভয় করো? তুমি কি ভয় করো? আমি কি তোমার হক সেটা আদায় করব না? তুমি কি সেটাকে আশঙ্কা করো? দেখুন আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইনসাফ, আদল, ন্যায় বিচার কীরকম। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি যানানতু ইন্নাকা আতাইতা বাদা নিসাইকা, তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধারণা করেছিলাম আপনি অন্য কোনো বিবির কাছে গিয়েছেন। বার করে বলুন সুবহানাল্লাহ। দেখুন কীরকম। তখন আমার রসুল বলেছেন, ফাকালা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া, বার করে বলুন সুবহানাল্লাহ। তখন বলেছেন, আয়েশা তুমি শুনো, নিসফু শাবান রাত, এই নিসফু শাবান রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর তাজাল্লি প্রথম আসমানের মধ্যে, দুনিয়ার আসমানের মধ্যে আসে। বার করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে 7 আসমান 7 জমিন, তো দুনিয়ার আসমানে আসে, এসে আহ্বান করে। এমন এই হাদিসে পাকের মধ্যে আছেন, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেন। কি রকম মাফ করে? হাদিসে পাকের মধ্যে বলেছেন, ফায়াগফিরু লিয়াকসারা মিন আদাদিন শারি গনামিন কালব, বার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেয় যে আরবের মধ্যে একটা কালেব গোত্র ছিল, ওই গোত্রের নাম কালেব গোত্র ছিল। ওই গোত্রের মানুষ বেশি বেশি ছাগল ছাড়াতো, অর্থাৎ ওই গোত্রের কাছে ছাগল বেশি ছিল, বেশি ছাগল ছিল। তো ওই গোত্রের
ছাগলের পশম পরিমাণ। ছাগলের মধ্যে যত পশম আছে চিন্তা করুন, একটা ছাগলের মধ্যে কতগুলো পশম আছে গণনা করা যাবে? কম্পিউটার বসায় দিলে গণনা করতে পারবে? কখনো সম্ভব না। তো ওই গোত্রের মধ্যে ছাগলের পশমের পরিমাণ আল্লাহ বান্দাকে মাফ করে দেবেন। বর করে বলুন সুবহানাল্লাহ। কি পরিমাণ মাফ করবেন? সুতরাং আজকে রাতের মধ্যে আল্লাহর দরবারে মাপ চাইবেন। তো আমার আলোচনা অনেক মহিলারাও শুনছেন, আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আজকে রাতে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আজকে রাতের মধ্যেই দুরূদ শরীফ পাঠ করবেন, কারণ এটা দুরূদ শরীফ পাঠ করতে বেশি বেশি বলেছেন। গনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে এনেছেন, আরও অসংখ্য কিতাবের মধ্যে এনেছেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার জন্য। এবং কোরআন শরীফ তেলাওয়াত নামাজের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আছে, মা সাওয়াতা বিসুন্নাহ কিতাব, বুনিয়াতুত তালিবিন কিতাব এবং আরও অসংখ্য কিতাবের মধ্যে এই রাতের মধ্যেই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত বন্দেগী করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহর মাহবুবের কদম মুবারক ফুলে গিয়েছে। কদম মুবারক কি গিয়েছে? ফুলে গিয়েছে। জাগ্রত ছিলেন। তো কেন আল্লাহ রসুল কেন জাগ্রত ছিলেন? তিনি তো সকল নবীদের নবী, তিনি তো মাসুম। তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, উম্মত তোমরা তো গুনাহগার, তোমাদের সাথে শয়তান আছে। কারণ আল্লাহর রসুলের সাথে যে শয়তান সেটা কালিমা পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলুন। আমি সেদিকে যাচ্ছি না। তো তোমাদের সাথে তো শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তোমরা গুনাহ সাগরে ডুবে আছো। সুতরাং আজ রাতের মধ্যেই, লাইলাতুল বারাতের রাতের মধ্যেই তোমরা যখন আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এর কারণ এইটা নয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করেছেন, নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করেছেন, ইস্তিগফার পাঠ করেছেন, এটা উম্মতের গুনাহ মাপ চেয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। উম্মতের গুনাহ ক্ষমা চেয়েছেন, দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, উম্মতের গুনাহ মাপ চেয়েছেন। 63 বছর হায়াত মুবারাকা উম্মতের গুনাহ মাপ চেয়েছেন। এখনো পর্যন্ত কবরের মধ্যে কান্নাকাটি করছেন, উম্মতের গুনাহ মাপ চাচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর কোনো গুনাহ নেই। এ কারণে হাদিসে পাকের মধ্যে আছে, আল আনবিয়াউ মাসুমুন আনিল খাতাই ওয়ান নিসিয়ান। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই রাত অর্থাৎ আজকে রাতের মধ্যেই আপনারা সবাই মসজিদের মধ্যে চলে আসবেন, যাতে সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারবেন। এটা ইয়াকিন করে ফেলবেন। কারণ ঘুমের মধ্যে তো অনেক দিন কাটিয়েছি, তো হঠাৎ করে একটা বিয়ে শাদী পড়েছে, নিজের ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, প্রতিবেশীর বিয়ে। আচ্ছা বলুন তো, সেখানে কি ঘুমানো যায়? ঘুমানো যায় না, জাগ্রত থাকতে হয়। তো এদিকে খেয়াল করতে হবে। তো একটা বিয়ের মধ্যে যদি সারা রাত জাগ্রত থাকতে পারি, তো এত বড় একটা রাত আগামী বছর আল্লাহ যদি তকদিরের মধ্যে যদি হায়াত বাজেটের মধ্যে রাখলে পাবো, ঠিক না? না রাখলে পাবো। কারণ আজকে রাতের মধ্যে বাজেট হবে, বাজেট। এই বাজেটের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছর পর্যন্ত তাফসীর ইবনে কাসির এভাবে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মাআনি অসংখ্য কিতাবের মধ্যে আছে যে 1 বছর পর্যন্ত রিজিক বাজেট হবে, হায়াত বাজেট। সুতরাং আজকে রাতের মধ্যে আল্লাহর কাছ থেকে সব কিছু আমাদেরকে খুঁজে নিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসে পাক থেকে আরেকটা মাসালা প্রমাণিত হচ্ছে, মনে রাখতে হবে।
যারা দুশমন রসুল এরা বলে যে জিয়ারত করা জায়েজ নাই, এরকম বলে না? বলে। তো মনে রাখতে হবে, আপনারা নিজ নিজ মার কবর, বাবার কবর, দাদা দাদির কবর জিয়ারত করবেন। তো জিয়ারত করলে সেখানে কি পাঠ করে? সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহ শরীফ, দরুদ শরীফ পাঠ করে আল্লাহ আমি যেগুলো পড়েছি এগুলার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার মার কবরে, বাবার কবরে পৌঁছিয়ে দাও। ঠিক না? বেদাতের কি আছে, গুনার কি আছে? সুতরাং এটা গুনাহ না বলার জন্য এই শাবান মাসের নিসফু শাবানের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বকি শরীফের মধ্যে জিয়ারত করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। জিয়ারত করেন, তাহলে বুঝে যাচ্ছে জিয়ারত করা সুন্নত রাসূল। সুবহানাল্লাহ বলুন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং আজকে রাতের মধ্যেই ইবাদত বন্দেগী করবেন কালকে। তো কালকে আমরা কি করব? এই সময় আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে পাকে বলেছেন, যিনি হযরতে মৌলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণিত হয়েছে, যিনি ইসলামের চতুর্থ খলিফা, চতুর্থ নম্বর খলিফা, তিনি বলেছেন وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। বরকত বলুন সুবহানাল্লাহ। হযরতে মৌলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফে রওয়ায়াত হয়েছে, আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের রাত যখন আসবে, লাইলাতুল বারাত রাত আমরা শব বরাত হিসাবে চিনি, শব বরাত হিসাবে চিনি, এই রাত যখন আসবে ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে জাগ্রত থেকে তোমরা ইবাদত বন্দেগী করো, কোরআন শরীফ পড়ো, নামাজ আদায় করো, দরুদ শরীফ তেলাওয়াত করো, সারা রাত ইবাদত বন্দেগী করো। এবং ওই তারপর দিন তোমরা কি রাখো? আমার নবী বলেছেন ওয়াসুমু নাহারাহা। বরকত বলুন সুবহানাল্লাহ। এর পরের দিন তোমরা রোজা রাখো। এরপর দিন কি রাখো? রোজা রাখো। সুতরাং কালকে রোজা রাখবেন, মনে মনে নিয়ত করে ফেলবেন আমি কালকে রোজা রাখবো, দেখবেন আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলুন। আপনি নিয়ত করেছেন, কোনো কারণে আপনি রোজা রাখতে পারেন নাই, অথবা অসুস্থ হয়েছে, কোনো সমস্যা হয়েছে, রোজা রাখতে পারেন নাই, আমার রাসূল বলেছেন উম্মত তোমরা যখন নিয়ত করেছো আমল করতে পারো নাই, নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলুন। এগুলো মেরাজ শরীফের মধ্যে বাজেট হয়েছিল, আমি সুযোগ করে আলোচনা করতে। কখন বাজেট হয়েছে? রাসূল যখন মেরাজ শরীফ গিয়েছিল না, তখন বাজেট হয়ে গিয়েছে, মাহবুব আপনার উম্মত ভালো কাজের নিয়ত করবে, কাজটা কিন্তু যদি করতেও যদি না পারে আমি আল্লাহ সওয়াব দান করে ফেলবো। এমন ওই কাজটা যখন করবে, আমি কাজ করব যে একটা, আমি আল্লাহ সওয়াব দেব 10টা। সুবহানাল্লাহ বলুন। কয়টা সওয়াব? কয়টা? কাজ করব কয়টা? সওয়াব দেব 10টা। তো গুনাহ যদি করি, গুনাহ হলে অজান্তে আমার মাহবুব আল্লাহর দরবার আজ পেশ করেছেন, আল্লাহ আমার বান্দা গুনাহ করলে, আমার উম্মত যদি গুনাহ করে 10টায় কি 10টা? মাহবুব নয়, আপনার উম্মত আমার খুব প্রিয়,
আপনি যেমন আমার প্রিয়, আপনার উম্মত আমার প্রিয়। আপনার উম্মত যদি গুনাহ করে, একটা গুনাহ করলে একটা গুনাহ হবে, একটা গুনাহ করলে একটা গুনাহ লিপিবদ্ধ হবে, কিন্তু একটা সওয়াব করলে, একটা পূর্ণ করলে আমি আল্লাহ 10টা নেকি দান করে দেব। সুবহানাল্লাহ, কত বড় প্রিয় আল্লাহ আমাদেরকে মহব্বত করেন। একটু চিন্তা করুন, আল্লাহর মাহবুবের কারণে সব কিছু নিয়ামত পেয়েছি তো আমার নবীর কারণে। এ কারণে সবাই নিয়ত করে ফেলবেন কালকে রোজা রাখার জন্য। এই রোজার বরকতে, হাদিসে পাকের মধ্যে আছে, এই রোজার বরকতে জাহান্নাম আপনার কাছ থেকে আল্লাহ দূরে রাখবেন। এবং এটা আসসামু জুন্নাতুন, রোজা এটা ঢাল স্বরূপ। ঢাল বলতে কি, আকাশ থেকে বৃষ্টি পড়ছে, আপনার মাথায় ছাতা আছে, তখন বৃষ্টি কি আপনার আমার শরীরের মধ্যে আসবে? আসবে না। কারণ কি, আমার উপর ছাতা আছে। ঠিক আপনি যে রোজা রাখছেন, এই রোজাটা আপনার আমার উপর ঢাল হিসাবে ব্যবহার হবে। বর করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় আশিক রাসূল, এমন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আজকে রাত্রে সম্ভব হলে 100 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? কয় রাকাত? 100 রাকাত। 100 রাকাত কিভাবে পড়ব? কিভাবে পড়ব? কিভাবে পড়ব? আপনি যদি ইচ্ছা করেন, আল্লাহ আমি আজকে ঘুমাবো না, আমি 100 রাকাত নামাজ আদায় করব, কারণ আগামী বছর বাঁচবো তো আমার কোনো বিশ্বাস নাই। আপনি রাখলে বাঁচবো নিয়ামত। আজকে আমি এই রাত্রে 100 রাকাত নামাজ পড়বো, আজকে আমি ঘুমাবো না। দেখবেন আপনি নামাজ পড়ার জন্য আপনাকে আল্লাহ কুওয়াত দান করবেন। বর করে বলুন সুবহানাল্লাহ। কিভাবে পড়ব? সেটা হচ্ছেন সলাতুল খায়র। দুই রাকাত করে করে নিয়ত করতে হবে। আমার আওয়াজ মহিলারাও শুনছেন, আপনারাও খেয়াল করবেন। একজন যদি আমল করেন, এর জন্য আমি গুনাহগারের সওয়াব পাবো, ঠিক কিনা? এটা পড়লে কিন্তু বলে দিতে হয়। দুই রাকাত করে করে নিয়ত করবেন। তো প্রতি রাকাত সূরা ফাতিহার পর 10 বার সূরা ইখলাস শরীফ। কয়বার? 10 বার সূরা ইখলাস শরীফ। তাহলে দুই রাকাতের মধ্যে কয়বার হবে? 20 বার। কয়বার? 20 বার। 100 রাকাতে 1000 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত হবে। বর করে বলুন সুবহানাল্লাহ। ইমাম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে এনেছেন, এই নামাজ যিনি পাঠ করবে, নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 70 বার রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন। এবং প্রতি দৃষ্টিতে 70টা হাজত আল্লাহ পূর্ণ করে দেবেন। সবচেয়ে আদনা হাজত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলুন। কত বড় নিয়ামত থেকে, নামাজ থেকে, ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। প্রিয় আশিক রাসূল, আমি সবার প্রতি আকুল আবেদন করব, ঈমান মজবুত করবেন। কারো কথার দিকে কান দেওয়ার প্রয়োজন মনে করি না। আপনারা মনে রাখবেন, আমি গুনাহগার, নালায়েক, নাসিজ, আদনা, আমার নবীর গোলাম। আপনারা একটা কথা মনে রাখবেন, সুন্নি আলেমদেরকে মেরে ফেলতে পারবে, কিন্তু কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস দিয়ে কখনো সামনাসামনি বসে বহস করে তারা জিততে পারবে না। কারণ কি, সুন্নিরা আমরা হলাম হক। সুবহানাল্লাহ বলুন। গড়ের মালিক যদি একটু যদি জাগ্রত থাকে, একটা খাস দিলেও সুরের বেড়ার ফায়খানা হয়ে যায়, ঠিক না? বাস্তব না বাস্তব? চুরি করতে আসছে, এখনো পর্যন্ত 80 বছরের মানুষ জীবিত আছেন, একটু খাস দিয়েছে, সুর ফালাই গেছে না? এখনো জাগ্রত আছে, মনে রাখতে হবে। সুন্নিরা হলো মালিক, এটা মনে রাখতে হবে। যাক আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতের মধ্যে সবাই সুন্দর করে মসজিদের মধ্যে চলে আসবেন, ইবাদত বন্দেগী করবেন, রিয়াজত করবেন। আল্লাহ সবার ইবাদতকে আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। ঈমান, আকীদা,
হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।